আমেরিকাকে তাদের নিজের মাঠে রুখে দিল ইরান। ওয়াশিংটনের সমস্ত সামরিক শক্তির দাপটকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে পারস্য উপসাগরের নিয়ন্ত্রণ এখন সম্পূর্ণ তেহরানের হাতে। কুয়েতের আকাশে ক্ষেপণাস্ত্রের গর্জন আর বাহরাইনে বাজতে থাকা সাইরেন আজ বিশ্বকে একটি স্পষ্ট বার্তা দিচ্ছে, মধ্যপ্রাচ্যে আমেরিকার দিন শেষ, এখন রাজত্ব চলবে কেবল ইরানের। সবকিছু শুরু হয়েছিল স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ প্রণালীতে। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 1/5 পরিবাহিত হয় এই সরু জলপথ দিয়ে। আর এই স্ট্রেইট অফ হরমুজেই পানামার পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার MT কিকুর ওপর ড্রোন হামলা চালিয়ে ইরান প্রমাণ করে দিল এই অঞ্চলের পানির প্রতিটি ফোঁটার ওপর তাদের নজরদারি রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে মার্কিন বিমান ও নৌবাহিনী ইরানের 10টি সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালালেও তেহরানকে দমানো যায়নি, বরং মার্কিন এই আগ্রাসনের জবাবে ইরান যে পাল্টা আঘাত হেনেছে তা হোয়াইট হাউসের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মার্কিন মিত্রদের বুকে কাঁপন, কুয়েত ও বাহরাইনে আঘাত। আমেরিকার ওপর ইরানের এই কৌশলী ও বীরত্বপূর্ণ আঘাতের পর কাঁপন ধরাচ্ছে মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের তথাকথিত মিত্রদের বুকে। কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একের পর এক ধেয়ে আসা ইরানি মিসাইল ও ড্রোন ঠেকাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে। দেশটির সামরিক বাহিনী নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানালেও আকাশের বিস্ফোরণের শব্দ তাদের ভেতরে চরম আতঙ্ক তৈরি করেছে। বাহরাইন আরো বড় ধাক্কা খেয়েছে। বাহরাইন পুরো দেশ জুড়ে এখন বাজছে বিমান হামলার সাইরেন। নাগরিকদের নির্দেশ দেওয়া হয়েছে নিকটবর্তী নিরাপদ আশ্রয়ে চলে যেতে। বাহরাইনের ক্ষোভের মূল কারণ হলো ইরান তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে, কিন্তু বাস্তবতা হলো বাহরাইন নিজেই আমেরিকার 5ম নৌবাহকে আশ্রয় দিয়ে এই অঞ্চলে ইরানের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে রেখেছিল। ইরান কেবল তার নিজের প্রতিরক্ষায় সেই হুমকির উৎসকে স্তব্ধ করে দিয়েছে। শান্তি চুক্তি ও ওয়াশিংটনের বিশ্বাসঘাতকতা। কয়েকদিন আগেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি বা অন্তর্বর্তীকালীন সমঝোতা চুক্তি হয়েছিল। বিশ্ববাসী ভেবেছিল হয়তো এবার পরিস্থিতি শান্ত হবে, কিন্তু আমেরিকার স্বভাবজাত সাম্রাজ্যবাদী নীতি আর ইরানের ওপর হামলা সেই শান্তি প্রচেষ্টাকে নস্যাৎ করে দেয়। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কোনো চুক্তি ভঙ্গ করতে চায়নি, কিন্তু আমেরিকা যখনই তাদের উপর আঘাত হানবে তেহরান হাত গুটিয়ে বসে থাকবে না। বাহরাইন অভিযোগ করছে যে ইরান ইচ্ছাকৃতভাবে শান্তি আলোচনা ব্যাহত করছে। তবে আসল সত্য হলো আমেরিকা যখন এই অঞ্চলে তার সামরিক শক্তি প্রদর্শন করতে চায় তখন ইরান তার দাঁত ভাঙা জবাব দিতে বাধ্য হয়। ইরান এখন আর রক্ষণাত্মক অবস্থানে নেই, তারা এখন আক্রমণাত্মক এবং এই অঞ্চলের প্রধান চালিকা শক্তি। গ্লোবাল এনার্জি মার্কেট ও নতুন ভূ রাজনীতি ইরানের এই শক্ত অবস্থানের কারণে বৈশ্বিক জ্বালানি বাজার এখন চরম অস্থিরতার মুখে। হরমুজ প্রণালী যদি ইরান সম্পূর্ণ বন্ধ করে দেয় তবে থমকে যাবে বৈশ্বিক অর্থনীতি। আমেরিকা ভালো করেই জানে ইরানের সাথে সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানো মানে নিজেদের ধ্বংস ডেকে আনা। হোয়াইট হাউসের হুমকিকে স্রেফ এক টুকরো কাগজ বানিয়ে ট্রাম্পের হুঙ্কারকে বাতাসে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যে আমেরিকার অহংকার গুঁড়িয়ে দিল ইরান। ওয়াশিংটন যখন ভেবেছিল তাদের নিষেধাজ্ঞার বেড়াজালে তেহরান কোণঠাসা, ঠিক তখনই মার্কিন সামরিক ঘাঁটির ওপর ক্ষেপণাস্ত্রের বৃষ্টি নামিয়ে ইরান প্রমাণ করল এই অঞ্চলের আসল গেম মেকার ও বীর নায়ক তারা। আমেরিকার কফি নির্মাতা আর হুইল চেয়ার প্রস্তুতকারকদের ব্যবসা বাড়িয়ে দেওয়া ছাড়া ডোনাল্ড ট্রাম্পের আর কোনো সাফল্য নেই। একটি ক্ষেপণাস্ত্রের গায়ে মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশ্যে লেখা এই বার্তাটি বলে দেয় ইরানের আত্মবিশ্বাস আজ কোন স্তরে পৌঁছেছে। সম্প্রতি মার্কিন সামরিক ঘাঁটিতে চালানো নিখুঁত হামলার ভিডিও প্রকাশ করে তেহরান বিশ্বকে দেখিয়ে দিয়েছে তারা শুধু মুখে হুমকি দেয় না, শত্রুর বুকে আঘাত হানতেও জানে। ইসলামাবাদ সমঝোতা স্মারকের 5 নম্বর ধারা অনুযায়ী হরমুজ প্রণালীর নিরাপত্তা ও ট্রাফিকের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এই চুক্তি লঙ্ঘন করে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ MV এভার লাভলি এবং অন্যান্য বাণিজ্যিক জাহাজে হামলার নাটক সাজিয়ে ইরানের ওপর দোষ চাপানোর চেষ্টা করে। একে ফলস ফ্ল্যাগ অপারেশন বা সাজানো নাটক হিসেবে প্রত্যাখ্যান করেছে তেহরান। আমেরিকা যখন এই ছুতোয় দক্ষিণ ইরানের কিসম দ্বীপ সহ বেশ কিছু কৌশলগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটিতে কাপুরুষোচিত বিমান হামলা চালায়, ইরান এক মুহূর্তেও সময় নষ্ট করেনি। তারা দেখিয়েছে বীরেরা কখনো আঘাত সয়ে চুপ থাকে না। মার্কিন দুর্গে কাঁপন, কুয়েত ও বাহরাইনে একযোগে হামলা। মার্কিন সেন্টকম যখন তাদের বিমান হামলার সাফল্যে মেতেছিল ঠিক তখনই ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস একযোগে 8টি প্রধান মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইতিহাসের অন্যতম ভয়াবহ পাল্টা আঘাত হানে। বাহরাইনের 5ম নৌবহর মার্কিন নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী এবং অহংকারী এই ঘাঁটির নাকের ডগায় গিয়ে আঘাত হেনেছে ইরানি ড্রোন। বাহরাইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 9টি ড্রোন ভূপাতিত করার দাবি করলেও খোদ মার্কিন ঘাঁটির ভেতরে হওয়া বিস্ফোরণ তাদের সুরক্ষার দাবিকে মিথ্যা প্রমাণ করেছে। কুয়েতের আলী সালেম বিমান ঘাঁটি কুয়েতের এই গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিও ইরানের ক্ষেপণাস্ত্রের হাত থেকে রেহাই পায়নি। কুয়েতের আকাশ জুড়ে যখন সাইরেন বাজছিল তখন মার্কিন সেনারা প্রাণ ভয়ে বাংকারে আশ্রয় নিচ্ছিল।
ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন হামলা বন্ধ না হলে ইরানের অস্তিত্ব থাকবে না, কিন্তু ইরানের এই পাল্টা জবাব প্রমাণ করেছে আমেরিকার দিন এখন শেষ। ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যখন বলছেন সমস্যা হলে ফোন করুন, সহিংসতা করবেন না, তখনই স্পষ্ট হয়ে যায় যে মার্কিন প্রশাসন ভেতরে ভেতরে কতটা ব্যাকফুটে চলে গেছে। ইরানের শীর্ষ নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছে যে তারা আলোচনার টেবিলে বসে চুক্তি করতে যেমন জানে, তেমনই চুক্তির মর্যাদা রক্ষা করতেও জানে। কিন্তু ট্রাম্প প্রশাসন যখন আলোচনার মাঝপথেই ইরানের ওপর হামলা চালায়, তখন ইরান তার আত্মরক্ষার পূর্ণ অধিকার প্রয়োগ করে। ইরানি কর্মকর্তাদের মতে মার্কিন এই বেপরোয়া আচরণ তাদের কেবল পিছু হটতে এবং অনুশোচনা করতে বাধ্য করবে। আমেরিকা এই অঞ্চলে তার আধিপত্য ধরে রাখতে কুয়েত ও বাহরাইনের মতো মিত্রদের ঢাল হিসেবে ব্যবহার করছে, কিন্তু ইরান দেখিয়ে দিয়েছে যে মার্কিন ছাতার নিচে থেকেও কেউ আজ নিরাপদ নয়। একের পর এক ক্ষেপণাস্ত্র, বিস্ফোরণের আগুন, আর সেই আগুনের কেন্দ্রবিন্দু এখন দিমোনা। প্রশ্ন উঠছে, ইসরায়েলের প্রতিরক্ষা কি ভেঙে পড়ছে? রাতের অন্ধকারে হঠাৎই শুরু হয় ইরানের নতুন হামলা। আইআরজিসি ছুড়ে দেয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পর ক্ষেপণাস্ত্র। আকাশ জুড়ে সাইরেন বাজতে থাকে, মানুষ দৌড়ে আশ্রয় কেন্দ্রে। আতঙ্ক ছড়িয়ে পড়ে জেরুজালেম থেকে পশ্চিম তীর পর্যন্ত। এ হামলার সবচেয়ে ভয়ঙ্কর দিক ক্লাস্টার ওয়ারহেড। একটি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ভেঙে বহু ছোট বিস্ফোরকে পরিণত হয়, যা ছড়িয়ে পড়ে বড় এলাকা জুড়ে। ফলে আঘাতের পরিধি বেড়ে যায় আর ক্ষয়ক্ষতির হিসাব হয়ে ওঠে অনিশ্চিত ও ভয়াবহ। ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করেছেন অন্তত একটি ক্ষেপণাস্ত্রে এই ধরনের ক্লাস্টার ওয়ারহেড ছিল। বিভিন্ন স্থানে ভবনের ক্ষতি হয়েছে, বিস্ফোরণের টুকরো আঘাত করেছে জনবসতিতে। যদিও তাৎক্ষণিকভাবে বড় প্রাণহানির খবর নেই, তবুও আশঙ্কা বাড়ছে। এর আগের দিনই দিমোনায় আঘাত হানে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। সেই শহরেই রয়েছে গোপনীয় নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার, যা ইসরায়েলের পারমাণবিক শক্তির মূল কেন্দ্র বলে মনে করা হয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে কোনো তেজস্ক্রিয় লিক হয়নি, কিন্তু আতঙ্ক সেটি ছড়িয়ে পড়েছে গভীরে। এই ধারাবাহিক হামলায় অন্তত 20 জন নিহত এবং শতাধিক আহত হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদন উঠে এসেছে। যুদ্ধ শুরুর পর থেকে কয়েক হাজার মানুষ আহত হয়েছে। একটি দীর্ঘ ক্লান্তিকর সংঘর্ষের চিত্র স্পষ্ট হয়ে উঠছে, কিন্তু যুদ্ধ থেমেনি, বরং আরও ছড়িয়ে পড়ছে। ইরান এবার আঘাত হেনেছে উপসাগরীয় অঞ্চলে। সৌদি আরবের গুরুত্বপূর্ণ প্রিন্স সুলতান এয়ারবেসকে লক্ষ্য করে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্র। সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলেও বার্তাটা পরিষ্কার, এই যুদ্ধ এখন সীমান্ত ছাড়িয়ে যাচ্ছে। ইরান জানিয়েছে এটি তাদের অপারেশন ট্রু প্রমিস 4 এর 75তম ধাপ। তাদের দাবি, মার্কিন মিত্র বাহিনীর ঘাঁটি, লুকিয়ে থাকা সেনাদের অবস্থান সবই এখন তাদের নজরদারিতে, এবং প্রয়োজনে তারা যে কোনো জায়গায় আঘাত হানতে প্রস্তুত। ইরান ভিন্ন বার্তা দিচ্ছে। তারা বলছে এই লড়াই শুধু নিজেদের জন্য নয়, পুরো মুসলিম বিশ্বের জন্য, বিশেষ করে ফিলিস্তিনের মানুষের জন্য। তাদের ভাষায় এটি অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধের যুদ্ধ। এই দ্বৈতবার্তা একদিকে ক্ষেপণাস্ত্র, অন্যদিকে আদর্শ, যুদ্ধকে আরও জটিল করে তুলেছে। শুধু মাটিতে নয়, মনেও লড়াই চলছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন এক অগ্নিগর্ভ অধ্যায়ে দাঁড়িয়ে। প্রতিরক্ষা ভেঙে পড়ার আশঙ্কা, পাল্টা হামলার হুমকি আর বিস্তৃত আঞ্চলিক সংঘর্ষ, সবকিছু মিলে মধ্যপ্রাচ্য যেন এক বিস্ফোরণের প্রান্তে। এই যুদ্ধের শেষ কোথায় কেউ জানে না, কিন্তু প্রতিটি বিস্ফোরণ যেন বলে দিচ্ছে এটি কেবল শুরু। ভ্লাদিমির পুতিন জানিয়ে দিলেন এই কঠিন সময়ে রাশিয়া থাকবে ইরানের পাশে, একজন বিশ্বস্ত বন্ধু হয়ে, একজন নির্ভরযোগ্য অংশীদার হয়ে। ক্রেমলিনের বিবৃতিতে উঠে আসে সেই বার্তা। পুতিন বলেন, ইরান এখন এক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে, আর এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তিনি ইরানের জনগণের শক্তি কামনা করেছেন। তবে এই কথার ভেতরে লুকিয়ে ছিল আরও গভীর অর্থ। মস্কো একা ছাড়ছে না তেহরানকে। এদিকে যুদ্ধের ময়দানেও পরিস্থিতি বদলাচ্ছে দ্রুত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে উত্তেজনা চরমে। ফেব্রুয়ারির শেষ দিক থেকে শুরু হওয়া এই আঘাতের ধারাবাহিকতায় ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হয়েছে। এমনকি এক বিমান হামলায় নিহত হয়েছেন ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি, যা পরিস্থিতিকে আরও বিস্ফোরক করে তুলেছে। এই প্রেক্ষাপটে রাশিয়া শুধু কথায় নয়, কাজেও পাশে থাকার বার্তা দিয়েছে। ইতোমধ্যে 13 টনের বেশি ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠানো হয়েছে ইরানে। যুদ্ধের মধ্যে এটি প্রথম বড় মানবিক সহায়তা, যা প্রমাণ করে সম্পর্কটা শুধু কাগজে কলমে নয়, বাস্তবেও শক্ত। তবে মস্কো এখনও সরাসরি যুদ্ধে নামেনি, কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি উঠেছে রাশিয়া ইরানকে তথ্যগত সহায়তা দিচ্ছে, অর্থাৎ যুদ্ধের অদৃশ্য মঞ্চেও চলছে সহযোগিতা।
আর ঠিক এই সময়েই যুদ্ধের হিসাব নিকাশ পাল্টে দেয় এক ঘটনা। ভারত মহাসাগরের গভীরে এক কৌশলগত স্থানে ডিয়েগো গার্সিয়া, এই দ্বীপে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, আর সেখানেই আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। এই হামলা শুধু একটি সামরিক আঘাত নয়, এটি ছিল একটি ঘোষণা। বিশ্লেষক মুহান্নাদ সেলুম, যিনি দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের সঙ্গে যুক্ত, সেলুম বলেন, এই হামলা প্রমাণ করে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধারণার চেয়েও অনেক বেশি। এতদিন মনে করা হতো ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা সর্বোচ্চ 2000 কিলোমিটার, কিন্তু এই আঘাত দেখিয়ে দিল তা 4000 কিলোমিটারেরও বেশি হতে পারে। অর্থাৎ মানচিত্র হঠাৎ করেই বদলে গেছে। যদি এই ক্ষেপণাস্ত্রের দিক উল্টো করা হয় তাহলে তা পৌঁছাতে পারে ইউরোপের হৃদয়ে। লন্ডনও আর দূরে নয়। ফলে শুধু যুক্তরাষ্ট্র নয়, এখন নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে ইউরোপও। সেলুম আরও একটি বিস্ফোরক সম্ভাবনার কথা বলেন। ইরানের কাছে হয়তো ইতিমধ্যেই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা সরাসরি যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে সক্ষম। ইরানের মহাকাশ কর্মসূচি এই সক্ষমতার ইঙ্গিত দেয়। ইরানের আকাশসীমায় ইসরায়েলের একটি যুদ্ধ বিমানে আঘাত করার দাবি করেছে তেহরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ খবর জানিয়েছে, কিন্তু ইসরায়েল তা অস্বীকার করেছে। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর এটি এই ধরনের তৃতীয় হামলা। এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছিল ইরানের আকাশসীমায় তাদের একটি যুদ্ধ বিমান বিধ্বংসী হামলার মুখে পড়েছিল। তাদের দাবি, বিমানটি সফলভাবে হুমকি শনাক্ত করতে পেরেছে এবং কোনো ক্ষতি ছাড়াই পরিকল্পনা অনুযায়ী অভিযান শেষ করেছে। IRGCর মতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের আকাশে ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র, জ্বালানি বহনকারী উড়োজাহাজ এবং যুদ্ধ বিমান সহ 200 এর বেশি আকাশযান ধ্বংস করেছে। 2 টন ওজনের ক্ষেপণাস্ত্র, আকাশ চিরে ধেয়ে আসা আগুন, আর নিচে আতঙ্কে কাঁপছে ইসরায়েলি শহর। মধ্যপ্রাচ্যের যুদ্ধ যেন এক নতুন মোড়। ইরান দাবি করেছে তারা এবার ইসরায়েলের উপর চালিয়েছে 58তম দফার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC বলছে, এই হামলায় তারা ব্যবহার করেছে অত্যাধুনিক ও নিখুঁত লক্ষ্যভেদী অস্ত্র। শুধু সাধারণ মিসাইল নয়, 2 টন ওজনের ওয়ারহেড বহনকারী খোরামশার ক্ষেপণাস্ত্র ছিল এই আঘাতে। ইরান জানায়, এই অভিযানে খোরামশার পাশাপাশি গদর, ফাতা, খেইবার শেকান, ফাতে ও কিয়াম ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে ছিল এক ঝাঁক বিধ্বংসী ড্রোন, অর্থাৎ আকাশে একসাথে নেমে আসা আগুনের ঝড়, মিসাইল আর ড্রোনের সমন্বিত আক্রমণ। লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের উত্তর ও মধ্যাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর নাহারিয়া, বেইত শেমেশ, তেল আবিব, পশ্চিম কুদস। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিও ছিল নিশানায়। ভিক্টোরিয়া, আলী আল সালেম, আল খার্জ, একটির পর একটি ঘাঁটিতে আঘাত হানার দাবি করেছে তেহরান। এমনকি মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিটের অবস্থানেও হামলার কথা বলা হচ্ছে। এরপর কি হলো? ইসরায়েলের আকাশে বাজতে থাকে সাইরেন একটানা। তেল আবিব, আশদোদ, বাত ইয়াম, মোট 136টি স্থানে সতর্ক সংকেত। মানুষ ছুটছে বাংকারের দিকে, ভয় যেন প্রতিটি শ্বাসে। হিসাব বলছে প্রায় 43,30,000 মানুষ আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, যেন একটি দেশ একসাথে মাটির নিচে লুকিয়ে পড়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার সর্দার মুসাভি আমেরিকান জায়নবাদী শত্রুর বিরুদ্ধে অঞ্চল জুড়ে কার্যকর এবং শক্তিশালী হামলার এক নতুন পর্যায় ঘোষণা করেছেন। তিনি আরও বলেন, তেল আবিব এবং ওয়াশিংটনের অহংকারের মেরুদণ্ড রাস্তা ও চত্বরগুলোতে ভেঙে দেওয়া হবে। ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ক্লাস্টার নির্নিশানের আঘাতে একাধিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা সংস্থাগুলো। উদ্ধারকর্মীদের তথ্য অনুযায়ী হামলার ফলে বিভিন্ন স্থানে ছোট ছোট গর্ত সৃষ্টি হয়েছে, যা ক্লাস্টার বোমার আঘাতের চিহ্ন। একটি মিউনিশন একটি ট্রেন স্টেশনেও আঘাত হানে, এতে স্থাপনাটির ক্ষতি হয়েছে। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, তারা ইসরায়েলের পুলিশ সংশ্লিষ্ট সাইবার প্রযুক্তি কেন্দ্র এবং অস্ত্র উৎপাদন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। এদিকে যুদ্ধের আরেকটি ভয়ঙ্কর চিত্র তুলে ধরছে ইরান। তাদের দাবি, যুদ্ধের প্রথম সপ্তাহেই মার্কিন বাহিনী পড়েছে নজিরবিহীন ক্ষতির মুখে। তেহরানের গোয়েন্দা সূত্র বলছে, 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতে অন্তত 200 মার্কিন সেনা নিহত হয়েছে, আহত 3000-এর বেশি। আরও বড় দাবি, মার্কিন ও ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন প্রায় ফুরিয়ে আসছে। মাত্র 7 দিনে 153টি মিসাইল লঞ্চ প্ল্যাটফর্ম ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে। 23টি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম সম্পূর্ণ ধ্বংস, 37টি যুদ্ধ বিমান ও হেলিকপ্টার ভূপাতিত। এমনকি অঞ্চলে মোতায়েন করা মার্কিন অস্ত্র ভাণ্ডারের প্রায় 43% নাকি বিলীন হয়ে গেছে।
ইরান ছুড়েছে দুটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। নিশানা ডিয়েগো গার্সিয়া, যেখানে রয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি। দূরত্ব প্রায় 4000 কিলোমিটার। এত দূরে আঘাত হানার চেষ্টা, এটাই এখন বিশ্বের আলোচনার কেন্দ্র। তবে ঘটনাটি নাটকীয়। একটি ক্ষেপণাস্ত্র মাঝপথেই ভেঙে পড়ে, অন্যটি প্রতিরোধ করা হয় বলে দাবি করা হচ্ছে। কিন্তু আসল প্রশ্ন লক্ষ্যবস্তুতে আঘাত লাগলো কিনা সেটি নয়, বরং প্রশ্ন হলো ইরান কি দেখাতে চাইল। এখানেই লুকিয়ে আছে বড় বার্তা। ডিয়েগো গার্সিয়া কোনো সাধারণ দ্বীপ নয়, এটি এক কৌশলগত ঘাঁটি, বিশ্বজুড়ে মার্কিন শক্তির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখান থেকেই পরিচালিত হয় নজরদারি, হামলার প্রস্তুতি এবং সামরিক লজিস্টিক্স। এই ঘাঁটিকে নিশানা করা মানে শুধু একটি স্থাপনা নয়, একটি সাম্রাজ্যিক উপস্থিতিকেই চ্যালেঞ্জ করা। আর সেই চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছে ইরান। এতদিন ইরান দাবি করে এসেছে তাদের ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা 2000 কিলোমিটার। কিন্তু এই হামলার চেষ্টা যদি সত্যি হয়, তাহলে হিসাব বদলে গেছে। কারণ 4000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার অর্থ ইরানের হাতে এমন ক্ষমতা আছে যা তারা এখনও পুরোপুরি প্রকাশ করেনি। এ যেন অদৃশ্য শক্তির ইঙ্গিত। বিশ্লেষকদের মতে এটি হয়তো মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। এমন ক্ষেপণাস্ত্র দক্ষিণ ইউরোপ পর্যন্ত পৌঁছাতে পারে, অর্থাৎ যুদ্ধের সীমা এখন আর মধ্যপ্রাচ্যে আটকে নেই, তা ছড়িয়ে পড়ছে আরও দূরে, আরও গভীরে। এই কৌশলকে বলা হচ্ছে কৌশলগত অস্পষ্টতা। ইরান ইচ্ছাকৃতভাবে তাদের আসল ক্ষমতা গোপন রাখছে। শত্রুরা জানে না ঠিক কত দূর যেতে পারে এই আঘাত। আর এই অনিশ্চয়তাই হয়ে উঠছে সবচেয়ে বড় অস্ত্র। ফলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এর সামরিক পরিকল্পনা আরও জটিল হয়ে উঠছে। উপসাগরীয় দেশগুলো ও ইসরায়েলকেও নতুন করে ভাবতে হচ্ছে তাদের প্রতিরক্ষা কৌশল। এই হামলায় ব্যবহার করা হয়েছে কিনা তা নিয়ে আলোচনা হচ্ছে SM-3 ইন্টারসেপ্টর নিয়ে, একটি উন্নত ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রযুক্তি। যদি এটি সফল হয়ে থাকে তাহলে প্রযুক্তির শক্তি প্রমাণিত, কিন্তু যদি ব্যর্থ হয়ে থাকে তাহলে সেটি আরও ভয়াবহ বার্তা। পুরনো প্ল্যাটফর্ম দিয়েও আধুনিক প্রতিরক্ষা ভেদ করা সম্ভব। দুই দিকেই চাপ। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি প্রযুক্তিগত নয়, রাজনৈতিক। ইরান দেখাতে পেরেছে তারা চাইলে যুদ্ধের পরিসর বাড়াতে পারে, মধ্যপ্রাচ্য থেকে সরাসরি ভারত মহাসাগর পর্যন্ত। তারা বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের কোনো ঘাঁটি পুরোপুরি নিরাপদ নয়। এই এক আঘাতেই বদলে গেছে কৌশলগত ভারসাম্য। আল জাজিরার বিশ্লেষণে বলা হচ্ছে এই পদক্ষেপ যুদ্ধকে নতুন এক পর্যায়ে নিয়ে গেছে। ভৌগোলিকভাবে যুদ্ধ বিস্তৃত হচ্ছে, আর যুদ্ধ যত ছড়াবে নিয়ন্ত্রণ তত কঠিন হবে। বিশ্লেষকরা বলছেন ইরান প্রচলিত যুদ্ধ জিততে চায় না, কারণ তারা জানে শক্তিতে যুক্তরাষ্ট্র অনেক এগিয়ে। তাই তারা বেছে নিয়েছে অন্য পথ, যুদ্ধকে ব্যয়বহুল করে তোলা, ঝুঁকিপূর্ণ করে তোলা। এদিকে লেবানন সীমান্ত ও ইসরায়েলের উত্তরাঞ্চলে একদিনে দখলদার বাহিনীর ওপর রেকর্ড 55টি হামলা চালানোর দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর ইতিহাসে একদিনে এটি সর্বোচ্চ সংখ্যক হামলার ঘটনা। এই পরিস্থিতিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। লেবাননের সীমান্তের বিভিন্ন প্রান্তেও বড় ধরনের সংঘাতের খবর পাওয়া গেছে। ইরান মার্কিন সংঘাত তীব্রতর, তেলবাহী ট্যাঙ্কার ও ড্রোন হামলা, ট্রাম্পের সতর্কতা এড়ালো ইরান। মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC ঘোষণা করেছে তারা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী এলাকায় 3টি মার্কিন ও ব্রিটিশ তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলার পর এই জাহাজগুলোতে আগুন ধরে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে কতজন আহত বা নিহত হয়েছেন তার বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। প্রতিদিন এখান দিয়ে কোটি কোটি ব্যারেল তেল পরিবাহিত হয়। তাই এই এলাকায় সামরিক উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্যকেই নয়, বৈশ্বিক জ্বালানি বাজারকেও অস্থিতিশীল করতে পারে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন সামান্য এই পরিস্থিতি লাফিয়ে লাফিয়ে সংকট তৈরি করতে পারে। একই সময়ে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির আল সালাম নৌ ঘাঁটিতে ইরান 2টি ড্রোন হামলা চালিয়েছে। আবুধাবি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে হামলার ফলে 2টি সাধারণ সরঞ্জাম ভরা কন্টেইনারে আগুন ধরে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এটি অবশ্য একটি বড় চিহ্ন হিসেবে দেখা যাচ্ছে। মন্ত্রণালয় জানিয়েছে সংঘাত শুরু হওয়ার পর থেকে তারা 167টি ক্ষেপণাস্ত্র এবং 541টি ইরানি ড্রোন হামলা মোকাবিলা করেছে। এটা ইঙ্গিত দেয় মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এখন ক্রমশ কমছে। ঘটনার পটভূমি হল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা। 28 ফেব্রুয়ারি সকালে তারা ইরানে হঠাৎ হামলা চালায়। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশের কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। এই হামলার জবাবে ইরানও প্রতিরোধে নেমেছে। তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তা প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় ধরনের হামলার জবাব ইরান যেন না দেয়, কিন্তু ইরান বলেছে আত্মরক্ষার ক্ষেত্রে তাদের কোনো সীমা নেই। আব্বাস আরাকচির ভাষায়, আমাদের নিজেদের রক্ষা করার অধিকার নেই, এটা বলার অধিকার কারণ নেই। আমরা যেভাবেই হোক নিজেদের রক্ষা করব। আমাদের জনগণকে রক্ষা করতে তাদের নিরাপত্তা নিশ্চিতে আমরা কোনো সীমা দেখি না। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যা করছে তা আগ্রাসন, আর আমরা যা করছি তা আত্মরক্ষা। এই দুইয়ের মধ্যে বড় পার্থক্য আছে। এই বক্তব্যে ইরান স্পষ্ট করেছে তারা নিজেদের দেশ ও জনগণ রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। এদিকে ইরানের বিপ্লবীরক্ষী বাহিনী IRGC জানিয়েছে, অপারেশন ট্রু প্রমিসের পঞ্চম ধাপে দুবাইয়ের জেবেল আলীতে মার্কিন নৌযানগুলোর জন্য গোলাবারুদ বহন করা একটি জাহাজে তাদের 4টি ড্রোন আঘাত হানার পর বিস্ফোরণ ও ক্ষয়ক্ষতির ঘটনায় ওই জাহাজটি পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে। নরকের দুয়ার খোলা রাখব, মার্কিন ঘাঁটি জাহাজে ক্ষেপণাস্ত্র মেরে বলল, ইরান সর্বোচ্চ ধর্মীয় নেতার হত্যাকারীদের সাজা দেয়া এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আক্রমণ চালানোর অঙ্গীকার করেছে IRGC। ইরান এবার ছুড়েছে তাদের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলোর একটি, আর লক্ষ্য ইসরায়েলের শহরগুলো। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে এই হামলা প্রতিশোধ, কারণ তাদের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত হয়েছেন এক ইসরায়েলি হামলায়। ইরানের সংবাদ সংস্থা ভিডিও প্রকাশ করেছে, সেখানে দেখা যায় আকাশ চিরে ছুটে যাচ্ছে ক্ষেপণাস্ত্র আর নিচে কাঁপছে তেল আবিব শহর। একটার পর একটা বিস্ফোরণ, আতঙ্কে ছুটছে মানুষ। ইরানের সামরিক বাহিনী নিশ্চিত করেছে এই হামলায় ব্যবহার করা হয়েছে শক্তিশালী খোরামশার 4 মিসাইল। এটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, কিন্তু ধ্বংস ক্ষমতা ভয়ঙ্কর। মাঠের প্রতিবেদনে উঠে এসেছে আরও ভয়াবহ তথ্য। কমপক্ষে একটি ক্ষেপণাস্ত্র ছিল ক্লাস্টার বোমা, অর্থাৎ আকাশে গিয়ে এটি ভেঙে যায়, তারপর ছড়িয়ে দেয় অসংখ্য ছোট ছোট বিস্ফোরক। সাংবাদিকরা জানিয়েছেন, তারা চোখের সামনে দেখেছেন একটি বড় ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ভেঙে গিয়ে পুরো শহরের উপর বৃষ্টি নামিয়েছে আগুনের। ইরানের শক্তিশালী বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC বলেছে, এ হামলা ছিল পরিকল্পিত প্রতিশোধ অভিযান। টার্গেট ছিল তেল আবিবের আশপাশের এলাকা। এই হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন। বিশ্লেষকরা বলছেন, ক্লাস্টার অস্ত্র ব্যবহারের অর্থ যুদ্ধ এখন আরও বিপজ্জনক পর্যায়ে ঢুকে গেছে, কারণ এই অস্ত্র একসাথে বড় এলাকা ধ্বংস করে এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে দেয়। খোরামশার 4 মিসাইল সম্পর্কে জানা গেছে, এটি প্রথম পরীক্ষা করা হয় 2017 সালে। এর পাল্লা প্রায় 2000 থেকে 2500 কিলোমিটার। এটি প্রায় 1800 কেজি ওজনের বিস্ফোরক বহন করতে পারে এবং এতে লাগানো যায় ক্লাস্টার ওয়ারহেড, যা একসাথে অনেক জায়গায় আঘাত হানে। এই ক্ষেপণাস্ত্রের নাম এসেছে ইরানের ঐতিহাসিক শহর খোরামশার থেকে, যে শহর ইরান-ইরাক যুদ্ধের স্মৃতিতে ভরা। রাতের আকাশে যখন এই আগুনের খেলা চলছিল, তখন সাইরেন বেজে উঠেছিল বীর সেবা সহ দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন এলাকায়। মানুষ ছুটেছে বাংকারে লুকানোর জন্য। এটি ছিল একদিনের ইরানের দ্বিতীয় হামলা। এর আগে সেন্ট্রাল ইসরায়েলেও আঘাত হানে তারা। রামাত গান শহরে ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন লাগে। একটি আবাসিক এলাকায় শেল করার পর জ্বলে ওঠে গাড়ি, ছড়িয়ে পড়ে আগুন। দমকল বাহিনী ঘন্টার পর ঘন্টা লড়েছে আগুনের সঙ্গে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ, চারদিকে শুধু ধ্বংস আর আতঙ্ক। এক প্রত্যক্ষদর্শী বলেছেন, বিস্ফোরণ এত শক্তিশালী ছিল, মনে হয়েছে সবকিছু আকাশে উঠে গেল। ইরান বলছে, এই হামলা শুধু শুরু, এটি তাদের প্রতিশোধের অংশ। পরিস্থিতি এখন ভয়াবহ। শহরের পর শহর আঘাতের মুখে। ইসরায়েলের তেল আবিবের কাছে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ভূপাতিত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে 3টি ব্যক্তিগত বিমান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েল বিমানবন্দর কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে একটি বিমানে আগুন ধরে গিয়েছিল। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের 4টি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। ইসরায়েলের আকাশে আধিপত্য করছে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন। একজন ইরানি কমান্ডার বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন এখন শক্তভাবে ইসরায়েল অধিকৃত অঞ্চলের আকাশে আধিপত্য বিস্তার করেছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGC 6 মার্চ রাতে বলেছে, নতুন দফায় হামলা শুরু করেছে। এটা তাদের 23তম দফায় হামলা। IRGCর বিবৃতির বরাত দিয়ে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম একথা জানিয়েছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে, তাদের ট্রু প্রমিস 4 অভিযানের প্রথম 2 দিনে 650 জনেরও বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে। IRGC মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেন,
বাহরাইনের মার্কিন নৌ সম্পদ এবং সামরিক সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন পিছু হটতে বাধ্য হয়। জেনারেল নাইনি আরও নিশ্চিত করেন, ইরানি বাহিনী পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষতি করেছে। এক ঘটনায় ইরানি বাহিনী একটি গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিতে আঘাত করলে 160 জন মার্কিন সেনা নিহত বা আহত হন। এছাড়া ইরানি ক্ষেপণাস্ত্র আঘাতের ফলে মার্কিন নৌবাহিনীর MSD যুদ্ধ সহায়তা জাহাজও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এক ভিডিও বার্তায় খাতাম আল আম্বিয়া হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জলফাগারি বলেন, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি অনেকটাই কমে গেছে। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সফলভাবে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার ঢালের রাডার ব্যবস্থা লক্ষ্য করে আঘাত হানতে সক্ষম হয়েছে, যার ফলে এই দুর্বলতা তৈরি হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনী তাদের প্রস্তুতি ধরে রাখতে, যাতে করে ইসরায়েলি শাসন ব্যবস্থা এবং অপরাধী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও বড় ধরনের হামলা চালানো যায়। তার মতে আগে থেকে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী শত্রুদের বিরুদ্ধে আরও আক্রমণ চালানো হবে। জলফাগারি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসন ব্যবস্থা এর সব স্বার্থ ও সম্পদ লক্ষ্যবস্তু করার পাশাপাশি ইরান হরমুজ প্রণালীতে নিরাপত্তা বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে এবং আঞ্চলিক দেশগুলোর কোনো ক্ষতি হতে দেবে না। মুখপাত্র আরও জানান, ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC এর নৌবাহিনী একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং সেখান থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। IRGC জানায়, ইরানি নৌবাহিনী USS আব্রাহাম লিঙ্কনে 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা চাবাহার উপকূল থেকে প্রায় 250 থেকে 300 কিলোমিটার দূরে অবস্থান করছিল। হামলার পর জাহাজটি দক্ষিণ পূর্ব ভারত মহাসাগরের দিকে সরে যায়। ওদিকে লেবানন সীমান্তে হামলায় 8 জন ইসরায়েলি সেনা আহত হয়েছে, এর মধ্যে 5 জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন সীমান্তের কাছে অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলায় 8 সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর, তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ইসরায়েলের বর্তমান অর্থমন্ত্রী বেজলাল স্মোট্রিচের ছেলেও আছে। ইসরায়েলের আর্মি রেডিও কথা জানিয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইরানের পাশাপাশি লেবাননেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। লেবাননে স্থল অভিযানও শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজলাল কট্টরপন্থী বলে পরিচিত। তিনি লেবাননের রাজধানী বৈরুতের একাংশকে ফিলিস্তিনের গাজা সিটির খান ইউনুসের মতো ধ্বংসস্তূপে পরিণত করার হুমকি দিয়েছেন। ইরান পারস্য উপসাগরকে পরিণত করেছে এক বিশাল অর্থনৈতিক যুদ্ধে। সর্বশেষ 3 দিনে ইরান একসাথে 137টি মিসাইল এবং 209টি ড্রোন ছুড়েছে শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতে। আবুধাবি বিমানবন্দরে আঘাত এসেছে, দুবাইয়ের জেবেল আলী বন্দরে আগুন লেগেছে, বার্জ আল আরব হোটেলের বাইরের অংশেও ক্ষতি হয়েছে। সৌদি আরবের রস তানুরা পৃথিবীর অন্যতম বৃহৎ তেল পরিশোধনাগারে ড্রোন হামলা হয়েছে। দৈনিক 5,50,000 ব্যারেল তেল প্রক্রিয়াকরণ স্থগিত। শুধু সামরিক উদ্দেশ্য নয়, এবার সরাসরি অর্থনীতিকে লক্ষ্য করা হয়েছে। হরমুজ প্রণালী এখন যুদ্ধক্ষেত্র। বিশ্বের প্রায় 20% তেল এই সংকীর্ণ সমুদ্রপথ দিয়ে যায়। এখন হরমুজ প্রণালী এক যুদ্ধক্ষেত্র। জাহাজ আঘাত পেতে শুরু করেছে, বড় পরিবাহকরা চলাচল স্থগিত করেছে। ট্যাঙ্কারের বিমার দাম রাতারাতি 25 থেকে 50% বেড়ে গেছে। একসঙ্গে হামলা লক্ষ্য করেছে বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। ফলাফল, তেলের দাম একদিনে 10% বৃদ্ধি। এই আঘাতের মানে এখন বোঝা জরুরি, এটি শুধু রাজনৈতিক বিবাদ নয়, এটা সরাসরি গণিত। হরমুজ প্রণালীর বিকল্প নেই। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পাইপলাইন মিলিয়ে মাত্র 6.5 মিলিয়ন ব্যারেল দৈনিক সরবরাহ করতে পারে। 14 মিলিয়ন ব্যারেল তেল এখন আটকে গেছে। ফলস্বরূপ সাধারণ মানুষ সরাসরি টানাপোড়েন অনুভব করবে। বাজারের খাদ্যদ্রব্যের দাম বাড়বে, জ্বালানির দাম বাড়বে, বিদ্যুতের খরচ বেড়ে যাবে। তারা জানতেও পারবে না কেন। অন্যদিকে ধনীরাও এই পরিস্থিতি বুঝে আগেভাগে অবস্থান নিয়েছে। তেল, স্বর্ণ, রূপা এবং অন্যান্য রিয়েল এস্টেটে তারা ইতিমধ্যেই প্রস্তুত। যুদ্ধ আর অবিচ্ছিন্ন অর্থনীতি। যুদ্ধ কখনো দুর্ঘটনা হয় না, এগুলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক ঘটনা। যে মানুষরা বিষয়টি বোঝে তারা ইতিহাসের সঠিক দিকে থাকে। এবার ইরান দেখাচ্ছে, যখন বিশ্ব অর্থনীতির মূল অবকাঠামোকে লক্ষ্য করা হয়, তখন প্রভাব ছড়ায় নিউ ইয়র্ক থেকে মুম্বাই পর্যন্ত। প্রতিটি পণ্য, প্রতিটি ফ্লাইট, প্রতিটি ব্যবসা তেলের উপর নির্ভরশীল। এবং পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ তেলপথ প্রতিদিন হামলার মুখে। তেলের সংকট মানে দৈনন্দিন জীবন ব্যাহত হবে। গ্যাস স্টেশন, বাজার, বিদ্যুৎ বিল সবকিছুতে ধাক্কা লাগবে। এটাই হচ্ছে ইরানের সামরিক কৌশলগত অর্থনৈতিক যুদ্ধের প্রভাব। সামরিক লক্ষ্য আর অর্থনৈতিক প্রভাব একসাথে।
গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট একটি জ্বালানিবাহী ট্যাঙ্কারে হামলা চালানোর কথা জানিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড। তারা জানায় ATHE নোভা নামের ট্যাঙ্কারটিতে 2টি ড্রোন দিয়ে হামলা করা হয়েছে। আঘাতের ফলে এটা এখনও চলছে। ইসরায়েলে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে শুরু হওয়া পাল্টা হামলার অংশ হিসেবে এই আক্রমণ চালানো হয়েছে বলে বাহিনীটি নিশ্চিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে এখনও কঠোর আঘাত করেনি, বড় হামলা এখনও বাকি, শিগগিরই মূল আক্রমণ করা হবে। মার্কিন সংবাদমাধ্যম CNN-কে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প একথা বলেন। ইরানের লক্ষ্য অর্জনের সময় লাগবে এবং এতে আরও মার্কিন সেনার প্রাণহানি হতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। জেনারেল কেইন বলেন, আমরা আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করছি, তবে বরাবরের মতোই মার্কিন ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কমিয়ে আনতে আমরা কাজ করব। ব্রেকফাস্ট চলাকালীন বেজে উঠল সাইরেন, প্রাণ বাঁচাতে দৌড়, ইসরায়েলের বাংকারে বুক। তেল আভিভে ব্রেকফাস্ট টেবিলে চলছিল খাওয়া দাওয়া, হঠাৎই বেজে উঠল সাইরেন, মোবাইলে অ্যালার্ট। প্রাণ বাঁচাতে বাংকারের দিকে ছুটলেন ইসরায়েলিরা। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC বলেছে যে তারা উপসাগরীয় এলাকার বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। একটি বিবৃতিতে IRGC জানিয়েছে তারা কমপক্ষে 20টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলা করেছে। দলটি আরও জানিয়েছে যে এই হামলার লক্ষ্যবস্তু ছিল কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন সামরিক স্থাপনাগুলো। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত থামাতে সাময়িক বিরতির আহ্বান জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেছেন, এতে বেসামরিক মানুষের প্রাণহানি কমানো সম্ভব হবে। বৃহস্পতিবার এক বিবৃতিতে ল্যাভরভ সতর্ক করেন, এই সংঘাত ছড়িয়ে পড়লে উপসাগরীয় দেশগুলো বড় ঝুঁকির মুখে পড়তে পারে। তিনি আরও বলেন, চলমান উত্তেজনা থেকে ইরানের কোনো লাভ হচ্ছে না। ল্যাভরভ যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, ওয়াশিংটন ইরানের সরকারকে ক্ষমতা থেকে সরাতে চাইছে এবং মনে করছে বর্তমান নেতৃত্বের অস্তিত্ব থাকার অধিকার নেই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানে যে হামলা চালিয়েছে সেটাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে মূল্যায়ন করেছে তেহরানের সবচেয়ে শক্তিধর দুই কূটনৈতিক মিত্র চীন ও রাশিয়া। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে মেরে ফেলাটা মানবিকতার সমস্ত আদর্শের নির্লজ্জ লঙ্ঘন হিসেবে দেখছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, বল প্রয়োগে কখনো টেকসই সমাধান নিয়ে আসে না। মস্কো ও বেইজিং এর সঙ্গে ইরানের একাধিক চুক্তি রয়েছে, তারা যৌথভাবে নৌ মহড়াও চালায়। কিন্তু ইরানের প্রতি এত পক্ষপাতমূলক কথাবার্তা বললেও সামরিক সহায়তা দেওয়ার কোনো আগ্রহ চীন কিংবা রাশিয়ার পক্ষ থেকে আসেনি। রাশিয়ান ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কাউন্সিলের সাবেক মহাপরিচালক আন্দ্রে কোর্তুনভ বলেন, 2024 সালে উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়া যে চুক্তি করেছে সেটাকে বরং প্রতিরক্ষা চুক্তি হিসেবে দেখা যেতে পারে। মস্কো থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে তিনি আল জাজিরাকে বলেন, ওই চুক্তি অনুযায়ী উত্তর কোরিয়ার যে কোনো সংঘাতে রাশিয়া পাশে দাঁড়াতে বাধ্য থাকবে। কিন্তু ইরানের সঙ্গে চুক্তিতে শুধু এটুকুই বলা আছে, দুই পক্ষের কেউ সংঘাতে জড়ালে অন্য পক্ষ তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না। কোর্তুনভ মনে করেন, ইরানের সমর্থনে রাশিয়ার সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা কম, কারণ এতে ঝুঁকি খুব বেশি। জাহাজ ট্র্যাকিং পরিষেবা কেপলারের হিসাব অনুযায়ী ইরানের বার্ষিক অপরিশোধিত তেল রপ্তানির 87.2% যায় চীনে, যা তেহরানের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু চীনের বিশ্ব বাণিজ্যে তেহরানের অংশ একেবারেই সামান্য। সিঙ্গাপুরের নাইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির পাবলিক পলিসি অ্যান্ড গ্লোবাল অ্যাফেয়ার্স প্রোগ্রামের সহযোগী অধ্যাপক ডিলা লোন বলেন, ইরান বিষয়ে চীনের ভূমিকা এখন রক্ষাকর্তার ভূমিকায় রূপ নিয়েছে। তারা তাদের মধ্যস্থতার প্রচেষ্টাকে আরও ত্বরান্বিত করছে, যেন একটি আঞ্চলিক বিপর্যয় রোধ করা যায়, কারণ এই বিপর্যয় চীনের আঞ্চলিক অর্থনৈতিক ও নিরাপত্তার স্বার্থকে হুমকিতে ফেলতে পারে। অবিশ্বাস্য এক দাবি করেছে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC। তাদের ভাষ্য, পারস্য উপসাগরের সীমানা পেরিয়ে এবার তারা সরাসরি ভারত মহাসাগরে থাকা একটি মার্কিন ডেস্ট্রয়ারে আঘাত হেনেছে। IRGC জানিয়েছে, এ হামলায় ব্যবহার করা হয়েছে দুটি শক্তিশালী অস্ত্র। একটি হলো গাদর 380 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, অন্যটি তালাইহ ক্রুজ মিসাইল। গাদর 380 একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল। এর সর্বোচ্চ পাল্লা প্রায় 2000 কিলোমিটার, অর্থাৎ এটি দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অন্যদিকে তালাইহ ক্রুজ মিসাইলের পাল্লা প্রায় 1000 কিলোমিটার। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এটি মাঝপথেই নিজের লক্ষ্য পরিবর্তন করতে পারে। মানে শত্রু যদি ভাবেও যে আক্রমণ এড়িয়ে গেছে, তবুও শেষ মুহূর্তে সেটি ফিরে আসতে পারে। সামরিক বিশ্লেষকদের মতে এই হামলার আসল গুরুত্ব অন্য জায়গায়।
ভারত মহাসাগরের মতো দূরবর্তী এলাকায় গিয়ে মার্কিন নৌবাহিনীকে টার্গেট করা এটি স্পষ্ট এক বার্তা। বার্তাটি হলো ইরান এখন শুধু নিজের আশপাশে নয়, দূর সমুদ্রেও যুক্তরাষ্ট্রের উপস্থিতিকে চ্যালেঞ্জ করতে প্রস্তুত। আইআরজিসির দাবি অনুযায়ী হামলার সময় মার্কিন ডেস্ট্রয়ারটি একটি ট্যাঙ্কার থেকে জ্বালানি নিচ্ছিল, অর্থাৎ এটা ছিল সবচেয়ে দুর্বল মুহূর্ত। ঠিক সেই সময়ে আঘাত হানা হয়েছে। এমন আঘাত মনস্তাত্ত্বিক চাপও তৈরি করে, কারণ সমুদ্রে নিরাপদ মনে করা শক্তিশালী নৌবহরও যদি আক্রমণের শিকার হয় তাহলে সেই নিরাপত্তা আর নিরাপদ থাকে না। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বিবৃতিতে আরও জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন ডেস্ট্রয়ার ও ট্যাঙ্কার উভয় জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং সমুদ্রের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ইরানি সামরিক বাহিনী এই অভিযানকে ইরান বিরোধী মার্কিন ও জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে একটি চূড়ান্ত ও দাঁত ভাঙা জবাব হিসেবে বর্ণনা করেছে। এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের শক্তির প্রতীকগুলোর একটি এটি। আইআরজিসি দাবি করছে তাদের ট্রু প্রমিস 4 অভিযানে এই রণতরীকেও লক্ষ্যবস্তু করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের নৌ কৌশলের জন্য বড় এক চ্যালেঞ্জ। কিন্তু এই লড়াই শুধু সমুদ্রে সীমাবদ্ধ নয়, এটি এখন বহুমাত্রিক। ইসরায়েলের ভেতরে হামলা, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও সৌদি আরবে মার্কিন স্বার্থে আঘাত, সব মিলিয়ে যুদ্ধ এখন ছড়িয়ে পড়েছে আকাশ, স্থল ও সমুদ্রে। ইরান যদি দীর্ঘ সময় ধরে এই সক্ষমতা ধরে রাখতে পারে তাহলে এটি শুধু সামরিক নয়, অর্থনৈতিক ভারসাম্য বদলে দিতে পারে। বিশ্লেষকদের মতে ইরানের কৌশল এখন 3 স্তরে কাজ করছে। প্রথমত, মিসাইল ও ড্রোন দিয়ে সরাসরি আঘাত। দ্বিতীয়ত, মার্কিন মিত্র দেশগুলোর ওপর চাপ তৈরি। তৃতীয়ত, দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা দেখানো। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, জেরুজালেমে ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। তার আগে সতর্ক করতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী শহরের বিভিন্ন অংশে ইয়ার রেডিও সাইরেন বাজায়। বাসিন্দাদের অনেকে বাংকারে আশ্রয় নেন বলে জানা গিয়েছে। ইরানের সরকারি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে তাদের এক নৌবাহিনীর কমান্ডারকে উদ্ধৃত করে বলা হয়েছে, যুদ্ধের শুরু থেকে এখনো পর্যন্ত 10টিরও বেশি জাহাজ এবং ট্যাঙ্কারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে আইআরজিসি।